হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি কলকাতার একটা ফেমাস মিউজিয়াম, যেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা নিউ টাউনে আছে। তো ওখানে আমরা যাব, আর বাকি ভিডিও ওখান থেকে দেখাবো ডিটেলসে। ওখানে কি আছে, তার হিস্ট্রি কি, সব কিছুই আমরা একটু পরেই জানাচ্ছি। জাস্ট আমাদের সাথে থেকো। এখনো রেডি হচ্ছি? কতক্ষণ লাগবে আর? তো বাইক পার্ক করে দিয়েছি। পার্কিংটা বেশি দূরে না, এটা হচ্ছে বাইক ও কারের পার্কিং জায়গা। আর ওইখানে হচ্ছে মিউজিয়ামটা, জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্স। আমি তোমাদের দেখাই। টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিট, কত টিকিট, ঠিক গেটের পাশেই টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কাটা যায়। কত করে? 30 পার হেড, 30 টাকা টিকিট। তো জাস্ট বেশি খরচাও না এখানে আসার জন্য। তার পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট করা আছে, এখানে তোমাদের কিছু খাবারের জন্য ব্যবস্থা করা আছে, মানে টাকা দিয়ে খেতে হবে অবভিয়াসলি। তো আমরা এসে গেছি সেই জায়গা যেখানে আসার কথা ছিল, এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা সোভিয়েত ইউনিয়ন দ্বারা বানানো। রাশিয়া থেকে, তারপরে অবভিয়াসলি রাশিয়ার কাছে চলে যায়। রাশিয়া থেকে ইন্ডিয়া কিনেছিল 8 পিস, আর তার একটা আমাদের কলকাতায় রাখা আছে, যেটা হলো এটা। এটা হলো সোভিয়েত ইউনিয়ন দ্বারা বানানো TU-142 অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। বেসিক্যালি এটা 8টা নিয়েছিল ইন্ডিয়া রাশিয়া থেকে। আর এটার এখানে 1 পিস রাখা, আরও বাকি জায়গাতে রাখা, যেমন ভাইজ্যাক একটা রাখা আছে। তো এটাকে ওয়ান অফ দ্য লাউডেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারক্রাফটও বলা হয়। এটা অনেক অপারেশনসে আমাদের ইন্ডিয়াতে ছিল। যেমন তোমরা যদি জেনে থাকো, একটা ওয়ান অফ দ্য অপারেশনস হচ্ছে ক্যাকটাস, যেটা মলদ্বীপসে হয়েছিল অপারেশনস ক্যাকটাসে। সেটা তোমরা, আমি ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা গুগলেও সার্চ করতে পারো ক্যাকটাস অপারেশনস কী ছিল। এছাড়াও আরও অনেক অপারেশনসে ছিল, যেমন কার্গিলেও এটা ছিল। কার্গিলে বেসিক্যালি এটা তো ফাইটিং এয়ারক্রাফট না, এটা বেসিক্যালি সাবমেরিনকে ট্র্যাক করার জন্য। এর মধ্যে অনেক কিছু সেন্সর লাগানো আছে, যেটাতে সাবমেরিন ট্র্যাক করা হয়, সেটাকে ডিস্ট্রয় করার জন্য। তো কার্গিলের সময় কি হয়েছিল, আমাদের যেসব ইন্ডিয়ান আর্মিরা ছিল তাদের নিয়ে আসতে অনেক বেশি হেল্প করেছিল, বিকজ এটা অনেক বড়, 53 মিটার্স কমসে কম। তোমরা যদি ভাবো 160 ফিট, নো ডাউট ইটস আ হিউজ এয়ারক্রাফট। তো তোমাদের দেখাচ্ছি এবার। ভেতরে যেতে পারবো না, কারণ ভেতরে অ্যালাউ নেই এটার। তো বাইরে থেকেই তোমাদের দেখাবো। কিছু বলতে চাস? হ্যাঁ, চল যাওয়া যাক। এই যে তোমরা দেখছো, আমি ডিটেলসও কিছু কিছু দিতে থাকবো। 4টে ইঞ্জিন আছে টোটাল, একটা দুটো, ওর পাশে দুটো ইঞ্জিন, টোটাল 4টে ইঞ্জিন। সামনে এটা দেখছো, এই নোজেলটা, এটা বেসিক্যালি উড়তে উড়তে, মানে ফ্লাইং টাইমে রিফিউলিংয়ের জন্য এটা ইউজ করা হয়। কীভাবে ইউজ করা হয় এটা আমি তোমাদের একটা ছোট্ট ক্লিপ এটার সময় দিয়ে দেবো। আর এটা হচ্ছে এয়ার পাইলটের জায়গা। এখান থেকে ফার্স্ট ইঞ্জিন, সেকেন্ড ইঞ্জিন ওইখানে শেষ হচ্ছে।
এইরকম একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেই প্ল্যাটফর্মটা দিয়ে সোজা হেঁটে তোমরা ওইখানে একটা রুমে যেতে পারবে। এই কেবিনের মধ্যে আমাদের যে জেট ইঞ্জিনগুলো, মানে এই প্রপেলারের যে ইঞ্জিনগুলো ডিসপ্লে করা হবে, কিভাবে সেইগুলো কাজ হয় এটাও দেখানো হবে। আর যা যা ওয়ারে এটা ইনভলভ ছিল সেই ওয়ারটাকেও একটা ছোট্টভাবে ডিসপ্লে করা হবে। তো এইমাত্র আমরা জানলাম এইখানের এই একটা কানেক্টর, এটা এখনো এটার কাজ চলছে, ওয়ার্ক ইন প্রসেস। তো মোরলেস উইদিন 6 মান্থস অর 1 ইয়ারের মধ্যে এটা কমপ্লিট হবে। তো ইঞ্জিনের আরো কিছু পার্টস যেগুলো ডিসপ্লের জন্য ওরা রেডি করছে, মানে বেসিক্যালি এটা এখনো আন্ডার প্রসেস আপনারা বলতে পারেন। ধরে ধরে উঠে ওঠে, হ্যাঁ ধরে ওঠ, এটা দিয়ে গলে ওইদিকে বেরো, দেবে দেবে। তো আমরা এয়ারক্রাফট মিউজিয়াম থেকে চলে এসেছি ইকো পার্ক একটু আড্ডা দিতে। পিছনে দেখছো ইকো পার্কের আইফেল টাওয়ার। কত করে টিকিট? তো আমরা এবার যাচ্ছি এখানের ইকো পার্কের আইফেল টাওয়ার ওপর থেকে দেখতে কিরকম লাগে, তোমাদেরও দেখাবো। জাস্ট ভিউটা দেখে নাও একবার। It's so clean and well maintained around. Come. আমরা লিফটে এসে গেছি উপরে যাওয়ার জন্য। কত ফ্লোর এটা? কত ফ্লোর? মানে কোন ফ্লোরে যাচ্ছি আমরা? এই ফার্স্ট ফ্লোরে। Done. তো আমরা এসে গেছি ইকো পার্কের আইফেল টাওয়ারের ওপরে। দেখতে পাচ্ছ পিছনে পুরোটা ইকো পার্ক এরিয়া, পুরো ব্যাকগ্রাউন্ডে যতটা দেখতে পাচ্ছ পুরোটা ইকো পার্ক এরিয়া। আর আমরা আছি এখন আইফেল টাওয়ারের ফার্স্ট ফ্লোরে, এই যে উপরে দেখতে পাচ্ছ। তো আমরা আছি ফার্স্ট ফ্লোরে, জাস্ট ভিউটা দেখো এখানে। এটা লেক ভিউ এদিকটা। এই লিফটে করে ওপরে আসলাম, আর এটা সোজা চলে যাচ্ছে ওপরে। বাট ওপরে যাওয়ার আমাদের পারমিশন নেই, ওপরে মেইনটেনেন্স টিম যাওয়ার জন্য। না গোইং ফরওয়ার্ড এটা চালু হবে কি আমরা জিনিসটা জানি না, আপাতত এটা ফার্স্ট ফ্লোর অবধি আমরা। এবার এসে গেছি ইকো পার্কের লেফট সাইডে। লিফট দিয়ে বেরিয়ে এটা উল্টো দিক। তো ইকো পার্ক ওটা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 2, ঠিক মাদার ওয়ার্কস মিউজিয়াম যেখানে তোমার দেখাচ্ছি, এটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, ওখানে গেট নাম্বার 2। এই দিকটা হচ্ছে গেট নাম্বার 1। গেট নাম্বার 1 দিয়ে জাস্ট ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা চলে এসো ইকো পার্ক ঘুরতে, খুবই দারুণ জায়গা টাইম কাটানোর জন্য, ফ্যামিলি টাইম, মি টাইম, উই টাইম, সব রকমের টাইম কাটাবার জন্য একটা বেস্ট জায়গা ইকো পার্ক। আর এখানে খুবই অনেক ভাস্ট অ্যাকচুয়ালি, তো একদিনে কভার করা পসিবলই না। বাট আমরা আমাদের ভিডিওতে আপকামিং ডেজে ইকো পার্কের বিভিন্ন হিডেন জেম জায়গাগুলো ধীরে ধীরে কভার করে তোমাদের দেখাবো। তো এটা আজকে শুরু একটা ছোট্ট জিনিস দিয়ে একদম। তো আমরা আজ শুরু করলাম ইকো পার্কের জাস্ট আইফেল টাওয়ার দিয়ে। বাকি যে ইকো পার্কের যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো ধীরে ধীরে আপকামিং ব্লগে। আর এত দূরে ছিল আমাদের ব্লগ, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।
আমাদের সাথে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করতে থাকো। ধীরে ধীরে আরও অনেক রকম ভিডিও আনবো, এই তো শুরু, অনেক দূর বাকি যাওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। থ্যাংক ইউ তোমাদের যারা এখনও পর্যন্ত করোনি। আই উইশ কি তোমরাও সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরও রিকোয়েস্ট করবো অ্যান্ড সাপোর্ট করো জাস্ট একটা ক্লিক সাবস্ক্রাইব বাটনে। তো থ্যাংক ইউ সো মাচ। আপকামিং ডেজে ইকো পার্কের আরও পার্টগুলো দেখাবো, সব রকম জায়গা যা যা আছে কলকাতায়। আর নট ইভেন ইকো পার্ক, কলকাতার যে যে জায়গাগুলো ঘোরার মতো আছে আমরা সব জায়গাগুলো যাব, তোমাদের দেখাবো। আর আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। Neat and clean, well maintained.